হাসিনাকে অতটা দোষ দিব না, পার্লামেন্টের মধ্যে আলা হজরত। আমি 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 এখনও আই গেট ইমোশনাল, কারণ আমি নিজের চোখে দেখেছি তো। আই হ্যাভ সিন মাইসেলফ দ্য ডেড বডি, আই হ্যাভ সিন সিএমএ হসপিটালে যখন আমি অ্যাডভাইজার গিয়েছে দেখেছি। আপনি মানে অ্যাজ এ নর্মাল হিউম্যান বিইং ইজ ভেরি ডিফিকাল্ট টু ওখানে দাঁড়ায় আপনি দেখবেন এই আহাজারি, এই অবস্থা। এবং আমি এতটুকু একটা বাচ্চাকে দেখেছি, তার মাথার খুলি উড়ে গেছে, এইটুকু, মানে 8-9 বছর হবে সিএম আছে, অ্যান্ড হি ওয়াজ সো জোভিয়াল, এত জোভিয়াল ছিল যে কিছুই হয় না। কিন্তু পরবর্তী পর্যায়ে আমি পরে শুনলাম যে বাচ্চাটি এখনও অনেকে আমার সাথে দেখা করে, অনেকে যারা স্টুডেন্ট ছিল ওই সময়, কারো গুলি পেটের মধ্যে আছে, কারো হাত ঝাঁঝরা হয়ে গেছে। তো এগুলো তো কোনো যুদ্ধক্ষেত্রের মতো বিষয় না। এটা তো আমরা আর আমরা কি ছিল ইট ওয়াজ নট এ ভেরি পলিটিক্যাল ইস্যু, একটা সামান্য ইস্যু দ্যাট কুড হ্যাভ বিন রিজলভড। সেইটা করতে না গিয়ে আমরা এত ইগোস্টিক হয়ে যাই যখন পাওয়ারে যাই, যখন চেয়ারে বসি এবং চেয়ারকে যখন প্রলং করি বিভিন্ন ইসে, দেন উই বিকাম ডেমিগড। এবং আমি দুঃখ বলে ফেলছি আপনাকে অনেক কিছুই, হয়তো পরবর্তী বছর আমাকে দুঃখ লাগে কি, আমরা এই নেতাদেরকে ডিকটেটর আমরা তৈরি করি। এত স্তুতি, ডেমোক্রেসি বলতে কোনো কিছু নাই। আপনি কোনো কিছু বললে বলছে আমরা আমাদের নেতা যা বলবেন তাই। আপনি নেতাকে কি বানাচ্ছেন? স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি ইউ মেকিং হিম ডিকটেটর, এবং ডিকটেটরের উপরে আপনি বানিয়ে ফেলছেন। আমি যে এই হাসিনাকে অতটা দোষ দিব না, ইন এ সেন্স তাকে বানিয়েছে কে? তার এইসব লোকজন চাটুকারি করতে 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 পার্লামেন্টের মধ্যে আলা হজরত। আপনি শুনছেন তো এগুলো? ওই একবার তো উনি মানা করলেন না। স্টেজ কামস যখন বোঝা যায় যে এখন আমি যদি বলি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি সিম্পল থাকার চেষ্টা করছেন, ইজ ট্রাইং টু ফলো হিজ ফাদার, আমি যেটা দেখছি। তো চাটুকারি তো কমে নাই। হি হ্যাজ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। অ্যান্ড আমি মানে আমার মনের থেকে বলছি, বিকজ 15 বছর আমি আপনাকে তো কম করিনি ডাইরেক্টলি, না হলে আপনি জেলেও গেছেন, আপনি পলিটিক্স করতেন, আপনি জেলেও গেছেন। হ্যাঁ, আমিও তো বেঁচে গেছি যে বিভিন্ন কারণে। বাট আমরা তো ফেল করতে পারি না, এভরি টাইম উই ডোন্ট ওয়ান্ট টু ফেল। এবং এইখানে এই চাটুকারিতা যদি না কমানো হয়, আমি আজকে সকালে আমরা একটু আলাপ করছিলাম যে আমাদের দেশে এত চাটুকারিতা কীভাবে আসলো, কোত্থেকে আসলো? মানে মনে হলো যে আমি যদি এখন একটা চাটুকারিতা করি তাহলে না জানি আমি ভালো, আই এম ডুইং অফুলি ব্যাড। মানে এটা আমাদের হিস্ট্রিতে ছিল, এরকম মনে হয় না আপনার? ধরেন আমরা মুঘল সম্রাটদের যেইভাবে সর্দার করেছি, চাটুকারিতে পুরোটাই চাটুকারি। অ্যাকচুয়ালি আমি যদি মানে ক্ষুদ্র আমার হিস্টোরিক্যাল অভিজ্ঞতা বলি, এটা কারণটা হলো আমি যেটা মনে করি আমরা কখনো রুলার ছিলাম না। আমরা বাঙালি, আপনি হিস্ট্রি ঘাটে দেখেন বাঙালি কোনো দিন রুলার ছিল না। কাজে ওই রুলার ক্ল্যানের একটা বৈশিষ্ট্য আছে। আপনি ধরুন নর্থ ইন্ডিয়া ফর এক্সাম্পল, নর্থ ইন্ডিয়া মোস্টলি ছিল রুলার ক্লাস। বাইরের থেকে আসেও নর্থ ইন্ডিয়াতে শুরু করেছে। ওখানে ধরেন নবাবরা, ওরা আপনি রাজা মহারাজা। আমরা তো ছিলাম না। আমরা কোনো দিন ওইভাবে স্বাধীনভাবে নিজেদেরকে রুল করতে পারিনি। আমরা সবসময় ছিলাম চাটুকার, ওই যে মানে ছাতা বর্দার আর কি। হুজুর যাচ্ছেন, হুজুর যেন পায়ে কাদা না লাগে এই জন্য হাত পাইতে দিলাম হুজুর। এই কাহিনী আছে আমাদের, এইগুলি কাহিনী আছে। তো আমরা এখন 50 বছর স্বাধীন হয়ে আমরা কেন বেরোতে পারছি না? এটা একটা বড় জিনিস। আমরা আমাদের নেতাদেরকে জীবন থাকতে চায় তখন থাকতে দেই না। চাটুকারি করতে 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 এমন এমন কথা বলে যে বঙ্গোপসাগরের পানি শুকায়া যাবে কিন্তু আপনার গাথা লেখা শেষ হবে না। এই করে করে আমরা আমাদের পলিটিক্যাল পিপুলকে
দারুণভাবে নষ্ট করেছি, এটা চলমান আছে। ওয়ান হ্যাজ টু বি ভেরি ভেরি কেয়ারফুল।